মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শুধু নয়, এটা আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ প্রতিষ্ঠা শুধু হয়নি, আগামী যতদিন বাংলাদেশ থাকবে এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেটিকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশ যে একটা বীরের জাতি, আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আপনারা, সেটা আমরা গর্ব ভরে আমরা আজীবন মনে রাখবো এবং জাতি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন যে বিগত 17 বছর 2009 সালে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়েছে এবং এর পুরো কৃতিত্ব তারা অন্যায়ভাবে মিথ্যা ইতিহাস উপস্থাপন করে সেই দাবিদার তারা হতে চেয়েছে এবং সেটির মাধ্যমে তারা যে গুম, খুন, হত্যা, লুটপাট, অর্থ পাচার, 3-4টা ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, হেন কোনো অপকর্ম নাই যেটি তারা করেন নাই। এবং সব কিছুকে জায়েজ করার জন্য তারা বারে বারে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সেটা আমাকে অত্যন্ত রাগান্বিত করে। কারণ আমি মনে করি তারা মুক্তিযুদ্ধকে অত্যন্ত অসম্মান করেছে এই সকল কর্মকাণ্ড করার মধ্য দিয়ে এবং সেটিকে জায়েজ করার চেষ্টা করার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ ছিল, আপনারা অবশ্যই, আপনাদেরকে আমার ইতিহাস যদি বলতে যাই তাহলে এটা অন্যায় হয়ে যাবে। আপনারা নিজেরা অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছেন, তারপরেও বই পুস্তক পড়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যতটুকু জেনেছি, আমার বাবার মুখ থেকেও বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় জানতে পেরেছি, এটি ছিল একটি জনযুদ্ধ, এটি কোনো এক ব্যক্তি, এক দল বা কোনো এক গোষ্ঠীর যুদ্ধ ছিল না।